ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদার কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ দেখো দয়াময়, দেখো কিভাবে আমি আমার সন্তান ও পুত্র বধূকে সাগর জলে ভাসিয়ে দিও। এখনো আমি পাষাণের মতো রয়ে গেছি। যে লোকের ধরেছিল আমার মুখের পাঁজর, কোথা থেকে ছুটে আসলে লক্ষিন্দর যেন তোতা পাখির মতো পিতা পিতা বলে মাথায় হাত যখন বলে দিত, সমস্ত দুঃখ কষ্ট ভুলে যেতাম। কিন্তু আজ সে লক্ষিন্দর বৌমাকে ভাসিয়ে দিয়ে আসলাম ওই সাগর জলে। যাদের ডাকলেও আমার ডাক তাদের কর্ণকুহরে পৌঁছাবে না। আমার ডাকে তারা আর সাড়া দেবে না। ভাসিয়ে দিলাম লক্ষিন্দর বৌমাকে। ওই যে আমার পাখি দুটি ভেসে ওই যে আমার পাখি ভেসে যায়। Ha 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 ha.
দেখতে দেখতে এই চম্পলায় এসে গেছি, কিন্তু ভাই দাদা একটি জিনিস লক্ষ্য করেছি। কি দাদা? এই চেয়ে দেখ না, এই আজকে এমন মহানন্দের দিনে এই চম্পলা নগর এত নীরব হয়ে আছে কেন? সত্যি দেখ না, একটি পশু পাখিও কলরব করছে না। সবাই যেন মলিন বদনে বসে আছে, কারো বদনে যেন হাসি নেই। তবে কি কোনো অকল্যাণ হয়েছে চম্পকনগরে? না না, জানো দাদা, রাজবাড়িতে মহানন্দের সবাই আনন্দ করেছে, তো তাই বুঝি আজ সবাই অমন মলিন বদন হয়ে আছে। তাই একটিবার তাহি মশাইকে ডেকে দেখি। বেশ, তাই হবে। তাহি মশাই, তাহি মশাই, বলিও তাহি মশাই। কি যেন আমার ডাকছে, তাহলে মশাই তাহলে মশাই করে কণ্ঠ শুনে অতি পরিচিত মনে হয়, কিন্তু এ তো নয়। আজকের দিনে যদি আমায় দলে আসে, তাদের কি ভাষায় কি কথা বলবো আমি তাদের? বলে কে প্রাসাদের দ্বার খোলা আছে, প্রাসাদে তোমরা প্রবেশ করো। দাদা, হ্যাঁ, প্রাসাদের দ্বার খোলা আছে, চলো আমরা প্রবেশ করি। বেশ, তাই চল। তবে চরণে প্রণাম তাহি মশাই। প্রণাম হই তাই মশাই। ও আপনি ভালো আছেন? আমি, হ্যাঁ, আমি ওরে, তাই মশাই। আমার মতো সুখী কে বা আছে আলাই তোলাই? কিন্তু তাহি মশাই, আপনারা নয়নের অশ্রুধারা বলছে কেন? আমার আমার নয়ন অশ্রুধারা কই কই না তো, না 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 না, কিন্তু মাঝে মধ্যে নালাই দোলাই, মাঝে মধ্যে আনন্দের অশ্রুধারাও নয়ন থেকে ছড়ে যায়। না তাহি মশাই, আনন্দের অশ্রুধারা আর কোনটা দুঃখের অশ্রুধারা দেখলে বোঝা যায় তাহি মশাই। তাই মশাই, আপনি বলতে কি অমন করে কেঁদে যাচ্ছেন? তবে কি আমার বোন বেহুলা আপনাকে কটু কথা বলেছে? না না আলাই দোলাই না, ছিল বৌমা আমার লক্ষ্মী প্রতিমার মতো, সে বৌমা কি আমাকে কোনো কটু কথা বলতে পারে? আরে আলাই দোলাই, কিন্তু তাই মশাই, আমরা যে এতক্ষণ থেকে এসেছি, আমার বোন বেহুলা ও কেন আসছে না? এই বেহুলা, ওই তুই কোথায় রে? আয় না, আমরা তোর দুইটি দাদা এসেছি, ওরে আয়। আলাই দোলাই, তাহি মশাই, তোমাদের বোনের জন্য তোমরা বড় বিচলিত হয়ে পড়েছ না? তাহি মশাই, হিন্দু শাস্ত্রের নিয়ম অনুযায়ী আজ বোনের অষ্টমঙ্গলার দিন, তাই আমরা অষ্টমঙ্গলা আনতে এসেছি। আর এসে দেখছি আপনি অজন্মনে কাঁদছেন, এই আনন্দের দিনে কাঁদতে যাচ্ছে তাহি মশাই। এই অষ্টমঙ্গলার দিনে তোমরা বড় এক ফুকা সারে এসেছিল আমার প্রাসাদে। লক্ষেন্দ্র বেহুলাকে অষ্টমঙ্গলার দিনে তোমরা নিয়ে যাবে বলে, হ্যাঁ তাই মশাই। সেই ভাগ্য আর তোমাদের কপালে জুটল না। কেন, কি হয়েছে ওগো বলো না? এই কেন অমন করে বুকের মাঝে অমন গোপন কথা লুকিয়ে রাখছো ওগো বলো না? তাই মশাই, বলো না। আলাই দোলাই, শুনে স্থির ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে তো? তাহি মশাই, না জানি সেই কথা শোনার সঙ্গে সঙ্গে তোমাদের মস্তকে সারা আকাশ ভেঙে পড়বে। তাহি মশাই, এ কি বলছেন আপনি? তবে তবে কি আমাদের পত্রের কথাই সত্যি হবে? ওগো তাহি মশাই, বলুন না, বলুন কি বলতে চাইছেন, একটিবার বলুন। নিজেকে ধরে রাখার চেষ্টা করো, আমি বলবো, আমি বলছি আলাই দোলাই, একমাত্র সন্তান লক্ষেন্দ্রকে সুরক্ষিত রাখার জন্য রেখেছিলাম সাঁওতালি ভদ্রলোহ বাসর ঘরে। তারপর ওই কুচক্রী
গিয়ে রাত্রে বাসর ঘরে আমার সন্তান লক্ষিন্দরকে দংশন করেছে। কিন্তু আমার বোন বেহুলা গো, তাই বুঝাই বলুন আমার বোন বেহুলা। হাই ভগবান, মায়ের মুখে যা শুনলাম তাই যেন সত্যি হয়ে গেল। কিন্তু আমার বোন কি অবস্থায় রয়েছে? লক্ষিন্দরের সঙ্গে আমি তাকে ওই সাগর জলে ভাসিয়ে দিয়েছি। কি করেছে তাই বলছে? আপনি একই করেছে আমার বোন ওই দুগ্ধ বালিকাকে ওই সাগর জলে আপনি ভাসিয়ে দিতে পেরেছে? না না, এ হতে পারে না, এ হতে পারে না। কি উপযুক্ত বিচার করেছেন তাই মশাই? আপনি বিচারকের আসনে বসে উপযুক্ত বিচার করেছেন তাই মশাই। শেষ পর্যন্ত আমাদের ওই 8 বছরের নাবালিকা বেহুলাকে ফাঁসিয়ে দিতে আপনি এতটুকু ভাবলেন না? আচ্ছা বলো তো তাই মশাই, আমার ওই 8 বছরের নাবালিকা বেহুলা না হয়ে যদি আপনার ওর রোষচান্ত কন্যা হতো, আপনি কি পারতেন আপনার মৃত্যু পরিবারের সঙ্গে ওই সাগরের জলে ভাসিয়ে দিতে? পারতাম না দোলাই, পারতাম না। তাহলে আমার নিজের ছোট কন্যা হলে লোহ শিকল দিয়ে তার দুটো বেঁধে রাখতাম। আমার অরুচ্ছাতক নয় তো, যার কারণে তার সঙ্গে তর্ক যুদ্ধে পরাজিত হয়ে আমাকে তাকে সাগর জলে ভাসিয়ে দিতে আপনি একই করেছেন। আপনি আপনার 6টি পুত্র বধূকে ওই ঘরে রাখতে পেরেছে, আর আমার বন্দুক তো বালিকা ওকে আপনি ওই সাগরের জলে নিক্ষেপ করেছেন। আপনি একা নিষ্ঠুর, আপনি একা পাশা, আপনার বুকটা যেন পাথর দিয়ে মারা। আমি এতক্ষণ স্পষ্ট বুঝতে পারছি না কেন ভাসিয়েছি জানো? কেন? উনি তো এক এক করে শুধু 7 পুত্রের পিতা হয়েছে। ওনার রাজপ্রাসাদে তো কোনো কন্যা সন্তান নেই। উনি কি করে বুঝবেন যে একটি কন্যা সন্তানের মায়া কত দীর্ঘ, কত গভীর, কত আদরের হয়? না না, আপনি ভালোই করেছেন তাহলে মশাই। কিন্তু জানো দাদা, হ্যাঁ, যে স্থানে আমাদের বোন বেহুলা নেই, বেশ, আমরা এই শিষ্টায় বিলম্ব করবো না। তুই ঠিক বলেছিস। আমরা এই মুহূর্তে বোন বেহুলার কাছেই ছুটে যাবো। ও তো হয় মশাই, আপনি বলতে পারবেন আমাদের বোন বেহুলা এতক্ষণ কত দূরে গেছে? বেশি দূরে হয়তো না। হ্যাঁ, কয়েকদিন গত হলো তো আমার গুঞ্জরিয়ার ঘাটে তাকে ভাসিয়ে দিয়ে এসেছি। আমার মন বলছে বেশি দূরে অগ্রসর হয়নি। তাহলে কিন্তু বৌমার সঙ্গে তো তর্ক যুদ্ধে আমি পরাজিত হয়ে বৌমাকে সাগর জলে ভাসিয়ে দিয়েছি। ওরে ওরে দুলাই, ওরে আলাই, ওরে জানা বাবা, যদি পারিস আমার পুত্রবধূকে ওরে ফিরিয়ে নিয়ে আয়। তাই যাবো। ওরে ভাই, এই স্থানে এক মুহূর্ত আমরা দাঁড়িয়ে থাকবো না। এই মুহূর্তে ছুটে যাবো নদীর কিনারায়। বোন বেহুলা যেখানেই থাকুক না কেন, ওকে দিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। ওকে দিয়ে আমরা ফিরিয়ে নিয়ে আসবো। বেহুলা, কিন্তু যাওয়ার পূর্বে আপনাকে একটি কথা স্মরণ করি, আমরা আমাদের বোনের কাছে গিয়ে শুনবো যে আমাদের বোন বেহুলা নিজের ইচ্ছা কিছু ভেসে গেছে ওই সাগরের জলে। তাহলে তো বড়ই ভালো। আর আপনি যদি তাকে জোরপূর্বক ওই সাগরের জলে ভাসিয়ে দিয়েছে, তাহলে আমরা আমাদের এই চোখের জলে সারা জনমের মতো সম্পর্ক মুছে দিয়ে গেলাম।
পরীক্ষা নিতে চাইছো? দেখো আলাই দুলাই আমার প্রাসাদ থেকে কিন্তু হ্যাঁ চলে গেল সত্য, তারা যদি আমার বৌমাকে নিয়ে আসতে পারে, আমার বৌমাকে আমি আমার প্রাসাদে রাজলক্ষ্মী করে রাখবো। চলো দাদা, আমরা এই নদীর কিনারে কিনারে ওই বোন বেহুলাকে ডাকতে ডাকতে যাবো। যদি হতে ভাগে আমাদের রাজদূর থেকেও শুনতে পাই, নিশ্চয়ই সাড়া দেবে। তাই ডাকো না দাদা, বোন বেহুলাকে একটিবার উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে ডাকো, না জানি হতে ভাগে আর কত দূরে গেছে ভাসতে ভাসতে। ফিরে আলাই দোলাই আমরা দুই ভাই সাগর তুলে তুঝে বেড়াই রে। आई बेहुला आई रे बोले गंगायप्पा दादा बोले
হে দাদা, তোরা এসেছিস? হ্যাঁ, আমরা এসেছি বোন। দেখ না দাদা, আমায় কত সুন্দর মানিয়েছে বল। সত্যি রে, আজ তোর দৃশ্য দেখে যেন গর্বে বুক ভরে যাচ্ছে। তোকে এই রূপে দর্শন করবে আমি স্বপ্ন কল্পনা করতে পারিনি রে বেহুলা। কিন্তু বেহুলা দাদা, এই তোর মনস্বামীর পক্ষে ধারণ করে কোথায় চলেছিস? আমি যাব দেবপুরে। দেবপুরে? কে বলতে পারিস ওই দেবপুরে গেলে কি হবে? আমি আমার স্বামীর প্রাণ ফিরে পাবো। ওরে আলাই দেখেছি, ওরে স্বামীকে হারিয়ে মতিভ্রম হয়েছে, ও যে পাগলে নিচে এসেছে। ওরে জানিস বেহুলা, এই ধরন থেকে চলে গেলে সে আরে কখনো ফিরে আসে না রে, কখনো ফিরে আসে না। কে বলেছি দাদা? আমি যদি একেবারে দেবতা নগরে যেতে পারি নিশ্চয়ই আমি আমার স্বামীর প্রাণ ফিরিয়ে আনতে পারবো। না, মিথ্যে আশা, এই যে তোর মিথ্যে আশা রে। এই পৃথিবীর বুকে কোনোদিন শুনেছিস সে মরা লোকের প্রাণ ফিরে পেয়েছে? কেন পাইনি দাদা? সত্যি যদি না পেত তাহলে সত্যি সাবিত্রী কি করে তার স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিল? তুই কার কথা বলছিস? ওই সতী সাবিত্রীর কথা বলছিস? ওরে তার কথা আমার অজানা নয়, তার কথা আমার অজানা নয়। সাবিত্রী প্রতিব্রতা সতী ছিল, তাই তো আপন গুণে পাইতে সম্মান জব ঠাই ফিরে পেয়েছিল সত্যবা। সাবিত্রী অত্যন্ত সাধনা করেছিল, তুই কি সেই সাধনাই করতে পারবি? পারবি না। আজকে অনেক বড় বড় কথা বলছিস তাই না দাদা? কেন সেদিন আমার শ্বশুর ঠাকুর আমার বিয়ে এসে আমার অস্ত্র তুলে দিয়েছিল অষ্টমণ্ডল ওর গলায়? সেদিন বাবা কত কান্না করেছিল, বলেছিল বেহুলা যে এই অষ্টমণ্ডল ওর গলায় ডালে নিয়ে সিদ্ধ করে দিতে পারবে, সেই হবে এই জগতের সতী। তোমরা সবাই আমাকে ফেলে রেখে চলে গেছে। বেহুলা, আরে সেদিন আমি অষ্টমণ্ডল ওর গলায় ডালে নিয়ে সিদ্ধ করে দিয়েছিলাম বলে বাবা আমার সামনে মুখ করবে সে বলেছিল বেহুলা সত্যি রে মা তুই সত্যি। তাহলে অষ্টমণ্ডল ওর গলায় যখন ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি কেন পারবো না স্বামীর প্রাণ ফেরাতে? না না ভগ্নী না, এই জলপথে অনেক হিংসু যন্ত্র রয়েছে, তোকে গ্রাস করে ফেলবে। ওরে দে দে, তোর স্বামীকে দে, ওই মহাশ্মশানে নিয়ে গিয়ে সুন্দর করে একটা চিতা সাজিয়ে তোর স্বামীকে আমরা অগ্নি দাহ করব। সত্যি যদি আমার স্বামীকে দাহন করতে হয় ওই চিতায় সাজে পারবি না? ওই চিতার পাশে আরেকটি চিতা সাজাবে, না, এক চিতাতে আমার স্বামীকে নিবি, আরেক চিতায় আমাকে, বেহুলা দুজনকে জ্বালিয়ে পুড়িয়ে দিবি। পারবি না দাদা? কিন্তু জানিস বেহুলা, আজ আমরা মাকে কথা দিয়ে এসেছি, তোর দেওয়া পত্রখানা যখন আমরা পেলাম আমরা মায়ের সামনে মাকে কথা দিয়ে এসেছি, তখন আমরা গৃহবাজি ফিরে নিয়ে যাবো। চল বোন, আমাদের সাথে ঘরে চল। আমি আর ঘরে ফিরে যাব না দাদা। না, অমন করে না করিস নি। যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি আর মায়ের কাছে ফিরে যাব না। না না বেহুলা না, অমন করে না করিস নে, ওরে ফিরে চল, ও ফিরে চলো। ইয়ে কি ঘরে রে,
আর না করিস রে। ওরে তোকে যে আমরা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। না দাদা, আমি জানি চাইলে আমি স্বামীর বদলে স্বর্ণ পুতুল পাবো, কিন্তু তোমরা কি বলতে পারো ওই স্বর্ণ পুতুল একটিবারের জন্য আমায় বেহুলা বলে ডাকবে? তাই তোমরা আমায় বাধা দিও না। আমায় যে যেতে হবে, স্বামীকে নিয়ে দেবতা নগরে না পৌঁছতে পারলে আমি স্বামীর প্রাণ ফিরে পাবো না দাদা। তাহলে তুই আর আমাদের সঙ্গে যাবি না? দাদা বেশ বেহুলা, আরে বাধা দেব না, কিন্তু জানিস তোর থেকে চেয়ে দেখে আমার মন বলছে কতদিন থেকে তুই খাসি, তোর বদন করার জন্য মলিন হয়ে গেছে। আমি যখন তোকে আনতে আসি জানিস, এই মা মেলোডির পান করা সাজিয়ে দিয়েছে। একটি বার সাগরের কিনারে আয়, আমরা 3 ভাই বোন মিলে এই মায়ের দেওয়া মেলোডিকে তোর বদলে তুলে দেব। আমি জানি তোর আমার মুখ দেখলেই বুঝতে পারিস স্বামী খেয়েছি কি খাইনি। সত্যি দাদা, অনাহারে অনিদ্রায় স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে এসেছি। ক্ষুধার জ্বালায় যদি আমার এই উদরখানা চলে যায়, কিন্তু পারবো না রে। আচ্ছা, আমি বিদায় নিয়ে এসেছি বলে মা জানে আমি মেলনে খেতে ভালোবাসি, কিন্তু ওই মায়ের দেওয়া মেলনে আমি খেতে পারবো না দাদা। কি ভাই? কেন রে? কেন এই মায়ের দেওয়া মেলনে তুই গ্রহণ করতে পারবি? কারণ স্বামীকে নিয়ে সাগর জলে ভেসে আসার পূর্বে আমি কঠোর প্রতিজ্ঞা করেছি। প্রতিজ্ঞা? যতদিন না স্বামীর প্রাণ ফিরে পাবো আমি অন্য জল গ্রহণ করবো না দাদা। বা বেহুলা, আজ তোর মুখস্থ বাণী শ্রবণ করে আমি ধন্য হয়ে গেলাম। যে মা তোকে 10 দিন গর্ভে ধারণ করেছিল, যে মায়ের বক্ষ সুধা পান করে তুই এত বড় হলি, আর আজকে যদি মায়ের দেওয়া মেলনকে ফিরিয়ে দিলি। কিন্তু আমি তোর দাদা, আমি সব সহ্য করতে পারি, কিন্তু আমার মাকে যে অপমান করে আমি তাকে সহ্য করতে পারি না। তাই আজকের দিনে যখন মায়ের দেওয়া মেলনকে ফিরিয়ে দিলি বেহুলা, আমি তোর দাদা হয়ে তোকে বিশ্বাস করলাম। তুই যদি দেবতা নগরে গিয়ে তোর স্বামীকে ফিরেও পাস, তাহলে আমার জন্য তুই চোখে নিয়ে সাজবি। তুই এই কথা বলতে পারলি? যে দুঃখের দুঃখের সাগরে বয়ে যাচ্ছে, তাকে তুই আশীর্বাদ না করে আমি চাইনি, কিন্তু আজকের দিনে কেন যেন এই অভিশাপের কথা মুখ মুসকে বেরিয়ে গেল। তুই আমায় ক্ষমা করে দে বেহুলা, ক্ষমা করে দে দাদা। বেশ বেহুলা রে, আর তোকে বাধা দেব না। যা, এই সাগর বাক্যে তুই বাঁচতে বাঁচতে পারিস যেন ওই দেবতা নগরে যেতে। দেবতা নগরে গিয়ে ওই প্রতিটি দেবতার কাছে বিচার প্রার্থী হয়ে বলবি আমার স্বামীকে কোন অপরাধ করেছে ধ্বংস। দাদা, তোমরা শুধু এই আশীর্বাদে আমার করো। আচ্ছা, আমি বিদায় নিয়ে চলে যাবো দাদা। তুই চলে যাবি? জানি না, মনে হয় আর কোনোদিনও ফিরে আসতে পারবো না। কিন্তু জানিস বোন দাদা, আজ তুই আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবি, আমরা তোকে বাধা দেব না, কিন্তু আজ হতে দাদা দেখে বড় কাঙ্গাল হয়ে গেলাম রে। তোর দাদাটাকে আমাদের মনে শান্তি মিলত,
তোর দাদাটাকে এই তাপিত হৃদয় কেন শীতল হয়ে যেত। দাদা বেহুলা, আজ যখন দাদা ডাক তো শুনতে পাবো না, দাদা ডাকের বড় কাঙ্গাল হয়ে গেলাম, তাতেও দুঃখ নেই। কিন্তু আর কয়েকদিনে বাদেই তোর কথা খুব মনে পড়বে রে। আমার কথা মনে পড়বে যেদিন তুই আমাদের সম্মুখে এসে উপস্থিত হবে সেই দিন আমি বুঝি আর নিজেকে ধরে রাখতে পারবো না রে। জানিস কোন দিনের কথা? কোন দিন দাদা? ভাতৃতৃতীয়া, সেই যে ভাই ফোটার দিন। তুই সকাল থেকে নাকি উপোস করে থাকতিস আমাদের কপালে ফোঁটা দিবি বলে। দেখ আমাদের ভাগ্যের কি পরিহাস, আমাদের বোন থাকতেও আর কোনোদিন আমাদের কপালে ফোঁটা চুটবে না। কে বলেছে? কে বলেছে আমি তোদের কপালে ফোঁটা দেব না? দেবী, কেন দেব না দাদা? বেশ তাহলে দে না রে। জানি না হয়তো তোর সাথে আর কোনোদিন আমাদের দেখা হবে কিনা। আয় আয়, আমার সম্মুখে এসে বস। জানিস দাদা, তুই কি করে ফোঁটা দিবি বল? তুই তো আমাদেরকে স্পর্শ করতে পারবি না। স্পর্শ করতে না পারলে কি হবে দাদা? কেউ যদি মন থেকে দেয় তাহলে তো যেখানেই দিতে পারে। আমার দাদারাই তো পাবে, কেন তোদের ছায়াগুলো এই জলের মধ্যে পড়ে রয়েছে। এই ছায়াগুলোতে ফোঁটা দিয়ে বিদায় নিয়ে চলে যাবো দাদা। তোরা যখন আমার সম্মুখে এসে বসতিস, মায়ের কাছে শিখিয়ে নিতাম আর বলতাম, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, চমের দুয়ারে পড়লো কাটা। যেমন যমুনা দেই জমকে ফোঁটা, আর আমি দিই আমার ভাইকে ফোঁটা। দাদার কপালে দিলাম ফোঁটা, এই তো আমি নাই বা পেলাম ভালোবাসা, দুঃখ আমার না।
তোমাদের চোখে জলে পাখি যে দাদা পিছু তোমাদের চোখে পাখি যে পিছু চলে গেল। আজকের দিনে হতে হবে কাঁদতে চলে গেল। দেখেছো দাদা? হ্যাঁ দেখতে দেখতে যেন বেহুলার ভাবনা অদৃশ্য হয়ে গেল। ঠিক বলেছিস। দেখতে দেখতে বেহুলার মানুষ কেন জানবে চলে গেল। যা বেহুলা যা, আজ আমরা অদূর থেকে হাত তুলে হৃদয় উজাড় করে আশীর্বাদ করব। যে আশা নিয়ে ভেসে যাচ্ছে এই সাগরের জলে, ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে দেয়। বেশ ভাই, ঠাকুর যেন তোর মনস্কামনা পূর্ণ করে চল দেয়। মাকে গিয়ে বুঝিয়ে রাখতে হবে, মাকে শাসনা দিয়ে রাখতে হবে। চলো চল ভাই চল। আলাইদুলের গান এখনো শুরু হচ্ছে, টমটমাই বাঘ, কিন্তু ধোয়া দিতে হয়, যেহেতু ভাষণ করবো তাই ছোট ছোট ধোয়া দিয়ে অভিনয় শুরু করবো। কেমন? বালি ভাসিল রে অমরার সাগরে, বালি ভাসিল নমস্তে মনসা দেবী, নমো নারায়ণ। ওরে ভক্ত জনায় করবে কৃপা শঙ্কর নন্দী।
জরে। এবার দেখো শুরু হচ্ছে ডমর